আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এলাম খুবই মজার একটা রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে। শীতের এই মৌসুমে শীত শেষ হওয়ার আগেই ফুলকপি দিয়ে আপনারা একবার হলো এই ফুলকপির চপ রেসিপিটা ট্রাই করবেন। এটা এতটা খেতে মজার হয় যে একবার খাওয়ার পর কিন্তু আবারও খেতে ইচ্ছে করবে। আর খুব সহজেই কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। শীতের সন্ধ্যায় কিন্তু খুবই জমে যাবে চায়ের সাথে। তাহলে চলুন মূল রেসিপিতে। তো ফুলকপির চপ বানানোর জন্য আমি এখানে একটা ফুলকপির অর্ধেকটা খুব ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, সরাসরি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি। আর নিয়ে নেব একটা আলু, এখানে নিয়ে নিয়েছি আমি বড় আলু, সেটাও কেটে ধুয়ে নিয়েছি। আর পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। প্রেশার কুকারে 2টা সিটি দিয়ে নিব। আপনারা চাইলে এভাবেও সিদ্ধ করে নিতে পারেন, তবে প্রেশার কুকারে সিদ্ধ করলে তাড়াতাড়ি হয়ে যাবে। অল্প একটু হলুদ লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি 2টা সিটি দিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজের অনুপ্রেরণার যোগায়। আমি কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি, মানে 2টা সিটি দিয়ে নিয়েছি। এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো অবশ্যই কিন্তু পানিটা খুব সুন্দর করে স্ট্রেনার দিয়ে ঝরিয়ে নেবেন, না হলে কিন্তু চপগুলো সুন্দর হবে না। আর চাইলে কিন্তু আপনারা পানিটা ফেলে একটু শুকনো শুকনো করেও কিন্তু পানিটা শুকিয়ে নিতে পারেন। তো আমি স্ট্রেনার দিয়ে খুব সুন্দর করে পানিটা ঝরিয়ে তারপরে উঠিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। আর এদিক দিয়ে বেসনটা রেডি করে নেব। তো বেসনটা রেডি করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, আর ছোটো বাটির 1 বাটি বেসন নিয়ে নিয়েছি। এই বেসনটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি 1 বাটির 3 ভাগের 1 ভাগ চালের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর এখানে আমি হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিব পরে। আর সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিব। তো জিরা গুঁড়াটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন অথবা বাদও দিতে পারেন, তবে দিলে সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়, খেতে ভালো লাগে চপগুলো। চপ আর পাকুড়া যেটাই বানান। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা আমি রেডি করে নেব। তো অবশ্যই কিন্তু চপ বানানোর ক্ষেত্রে বেসনের যে ব্যাটারটা খুব পাতলা হলে কিন্তু হবে না। পাতলা হলে খুব সুন্দর করে কুট করা যায় না, চপগুলো সুন্দর হয় না। তো খুব সুন্দর করে 4-5 মিনিট ধরে নেড়ে চেড়ে নিয়েছি আমি খুব ভালোভাবে চামিচ দিয়ে। তারপর বেসনটা রেডি করে নিয়েছি। ঠিক এরকম হবে, চামিচটা দেওয়ার পর দেখবেন চামিচটা ঠিক এরকম মানে পুরাটাই কুট হয়ে থাকবে, তখন বুঝবেন যে ব্যাটারটা রেডি হয়ে গেছে। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না, মানে একটু ঘন টাইপের হবে। 10 মিনিট আমি এটা রেস্টে রেখে দিব। আর এই ফাঁকে আমি ফুলকপি আর আলুগুলো খুব সুন্দর করে ম্যাশ করে তারপর রেডি করে নেব। তো এগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। তো খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। অবশ্যই খুব ভালোভাবে এভাবে একটু ম্যাশ করে নেবেন। আর যেহেতু আলু দেওয়া হয়েছে, বাইন্ডিংটা খুব ভালোভাবেই করা যাবে, আর খেতেও কিন্তু এতে ভীষণ ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন কাঁচামরিচ। আর দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। আর এখানে হাফ কাপ ধনিয়া পাতা কুচি দিয়েছি। আমি ধনিয়া পাতা কুচিটা একটু বেশি করে দিয়েছি, খেতে ভালো লাগবে চপগুলো। অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু জিরা গুঁড়ো, আর দিয়ে দিব এখানে অল্প একটু মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। তো আপনারা চাইলে কিন্তু এখানে চাট মশলা গুঁড়াটাও দিতে পারেন। আমি যেহেতু গরম মশলা গুঁড়াটা দিয়েছি সেজন্য চাট মশলাটা দিইনি। খুব ভালোভাবে সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এভাবে খুব সুন্দর করে মাখিয়ে নেবেন। আর এই চপটা যখন আপনারা একবার বানিয়ে খাবেন, এটার প্রেমে পড়ে যাবেন, এতটা মজার হয়। বেশি করে বানিয়ে রেখেও কিন্তু আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন, তারপরে কিন্তু গরম গরম ভেজে খেতে পারবেন। চপটা দেখুন খুব সুন্দর করে বানিয়ে নেওয়া যাচ্ছে। এরপর যে চুলাতে পরিমাণ মতো তেল দিয়ে আমি গরম করে নিয়েছি। আর একটা একটা করে চপ বেসনে আমি ডুবিয়ে তারপর দিয়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু ঝটপট অল্প সময়ের মধ্যে আপনারা গরম গরম এই চপগুলো বানিয়ে বিকালবেলা চায়ের নাস্তার সাথে পরিবেশন করতে পারেন, অথবা মেহমান আসলে কিন্তু ঝটপট এই চপগুলো বানিয়ে দিতে পারবেন। এভাবে খেতেও ভালো লাগে টমেটো সসের সাথে, গরম ভাতের সাথে, পোলাওয়ের সাথে ইচ্ছে করলে আপনারা এটা পরিবেশন করতে পারবেন। তো একটা পাশ আমি উল্টিয়ে দিয়েছি, আর এভাবেই সুন্দর কালার আসা পর্যন্ত মুচমুচে করে ভেজে নেব। আর এই চপটা এতটা মুচমুচে হয়, যখন আপনারা নিজেরা বানাবেন তখন নিজেরাই বুঝবেন যে কতটা মজার হয় আর মুচমুচে হয়।
তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, চুলা থেকে সব নামিয়ে নিচ্ছি। আর বাকিগুলো আমি সেমভাবে ভেজে তারপর আপনাদের সাথে পরিবেশন করছি। সবগুলাই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ভাজার পর কতটা সুন্দর লাগছে দেখে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর এগুলা খেতেও ভীষণ মজার। কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। উপরটা খুবই মুচমুচে, ভেতরটা একদম সফট। যে কেউ খেতে পছন্দ করবে, ছোট থেকে বড়। একবার হলেও আপনারা ট্রাই করবেন, আমাকে কমেন্টস করবেন। তো আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।